প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দ্বন্দ্ব সমাস নিয়ে ক্লাস নেব এবং দ্বন্দ্ব সমাসের উপর একটু আলোকপাত করব। আমি আগের ভিডিওতে অলরেডি সমাস সম্পর্কে যে প্রাথমিক আইডিয়া আমি দিয়ে দিয়েছি, ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা একটু দেখে নিও সময় পেলে। সমাসের আমরা কি জানি যে সমাস হচ্ছে 9টি ভাগে বিভক্ত করে আমরা সমাস নির্ণয়। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে এডুকেশন রিলেটেড অনেক ভিডিও তোমরা সহজে তোমাদের কাছে চলে আসবে। তো সমাস কাকে বলে অলরেডি জানো, এবং আজকে আলোচনা করব সমাসের শ্রেণীবিভাগে যে প্রথম শ্রেণী যেটা আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে বন্ধুরা? যে সমাসের সমসমান পদ দুটি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সমাস নির্ণয় করে তাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। বন্ধুরা দেখো, সমসমান পদ তোমরা জানো, সমসমান পদ দুটিকে কোনো অব্যয় দ্বারা যুক্ত হবে এবং সেই সমসমানের পদের অর্থ কিন্তু সমানভাবে প্রাধান্য পাবে, তাকেই বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে আমি একটা উদাহরণ দেব, উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। উদাহরণটি হলো ভাত ডাল বা ডাল ভাত। ডাল ভাত যদি আমি করি, দেখো ডাল ভাত, এটা যদি সমাস, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এটা আমি আগের ভিডিও অলরেডি বলে দিয়েছি, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এবং এই সমাসবদ্ধ পদটা আমরা দুটো বা তিনটে পদের দ্বারা বিভক্ত করবো। কিভাবে দেখো, ডাল ভাত, ডাল ও ভাত, ডাল ও ভাত। সংযোজক অব্যয়টা কোনটা? ওটা হচ্ছে সংযোজক অব্যয়। তাহলে কোন দুটি পদকে সংযোগ করছে? ডাল এবং ভাত। তাহলে ডাল ও ভাত, এটা ভাঙলাম, এটা হচ্ছে ডাল ভাত। তাহলে এটা কি সমাস হবে? এটা উত্তর হবে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে, এদের অর্থ সমানভাবে প্রাধান্য পাবে, কেউ বেশিও না কেউ কম না, এটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আরো অনেক আমি এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। এখানে দেখো, এখানে ছেলে মেয়ে, ছেলে মেয়ে এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদটাকে আমরা সমসমান পদে ভাঙছি। দেখো ছেলে ও মেয়ে, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, তাহলে ছেলে ও মেয়ে সংযোজক অব্যয়। বন্ধুরা এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। ছেলে এবং মেয়ে এটা হচ্ছে সমসমান পদ। আর একটা যেটা আছে ব্যাস বাক্য বা সমাস বাক্য, এই পুরোটাকে বলা হচ্ছে সমাস বাক্য। ঠিক আছে, তাই বুঝতে পেরেছো আশা করি। এই হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর একটা উদাহরণ, ন্যায় অন্যায়। ন্যায় অন্যায় কিভাবে ভাঙবো বন্ধুরা? ন্যায় ও অন্যায়, এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, তাহলে এখানে সংযোজক অব্যয় হচ্ছে ও, আর সমাসবদ্ধ পদ হচ্ছে ন্যায় অন্যায়, আর সমসমান পদ হচ্ছে ন্যায় ও অন্যায়। এরপর আমি বন্ধুরা দেখাবো দ্বন্দ্ব সমাসের গঠনগত দিক দিয়ে দ্বন্দ্ব সমাসকে 4 ভাগে ভাগ করা। একটি হচ্ছে উভয় সমসমান পদই বিশেষ্য, 2 নম্বর হচ্ছে উভয় সমসমান পদই হচ্ছে বিশেষণ, 3 নম্বর হচ্ছে উভয় সমসমান পদই ক্রিয়াপদ, 4 নম্বর হচ্ছে উভয় সমসমান পদই সর্বনাম পদ। এই 4টে ভাগ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, উভয় প্রশ্নে আসে যে দ্বন্দ্ব সমাসকে গঠনগত দিক দিয়ে কটি ভাগে ভাগ করা যায়, তাহলে অবশ্যই 4টি ভাগকে বলতে হবে। উভয় সমসমান পদই বিশেষ্য পদ, উভয় সমসমান পদই বিশেষণ পদ, উভয় সমসমান পদই ক্রিয়াপদ, উভয় সমসমান পদই সর্বনাম পদ। আমি একটি করে উদাহরণ দিচ্ছি। দেখো এখানে উদাহরণ, প্রথম উদাহরণ আমি কি দেবো? উভয় সমসমান পদই বিশেষ্য পদ। কি দেব? যে পিতা মাতা। তাহলে আমরা ভাঙছি, এটা সমাসবদ্ধ ভাঙবো কি? পিতা ও মাতা, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, বিশেষ্য পদ দ্বন্দ্ব সমাস। তাহলে উভয় সমসমান পদই বিশেষ্য পদ। দেখো এটা হচ্ছে বিশেষ্য পদ, মানে নাম বোঝাচ্ছে, মাতাটাও বিশেষ্য পদ, তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। উদাহরণ কি দেবো?
যে উভয় সমসমানুপাতিক বিশেষণ পদ। আমি কি দেব? ন্যায় অন্যায়, ন্যায় অন্যায়, এই একটা সমাসবদ্ধ পদ, এটাকে ন্যায় দিলাম ও অন্যায় দিলাম, এটা দ্বন্দ্ব সমাস। কিভাবে দ্বন্দ্ব সমাস? এটা দেখো, এই পদটা হচ্ছে বিশেষণ পদ, এই পদটা হচ্ছে বিশেষণ পদ, আর ও সংযোজক অব্যয় হচ্ছে এখানে, তাই এটি দ্বন্দ্ব সমাস। 3 নম্বর যে উদাহরণটা আছে দেখো, উভয় সমসমান পদই ক্রিয়াপদ। দেখো দুটো পদই হবে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কি আছে? ভাঙে গড়ে, ওঠে পড়ে, দেখে শুনে। আমি দেখে শুনেটা দিচ্ছি, সমসমান পদের দ্বারা ভাঙছি, দেখে ও শুনে, এটাও দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো এখানে দেখে একটা ক্রিয়াপদ, শুনে একটা ক্রিয়াপদ, ডিফারেন্স গুলো ভাবো। 4 নম্বর কি হচ্ছে? উভয় সমসমান পদের সর্বনাম পদ। যেমন এখানে আমি এখানে দিলাম যে যাকে তাকে, যাকে তাকে, যাকে তাকে দিলাম, যাকে ও তাকে, এটাও দ্বন্দ্ব সমাস। কি করে দ্বন্দ্ব হলো? যাকে একটা দেখো সর্বনাম পদ, তাকেও একটা সর্বনাম পদ, তাকে কোন অব্যয়? সংযোজক অব্যয় ও দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এখানে বুঝতে পারছো যে দ্বন্দ্ব সমাস কিভাবে হচ্ছে। দ্বন্দ্ব সমাস অবশ্যই যে সমসমান পদ দুটির অর্থ কিন্তু সমানভাবে প্রাধান্য পাবে এবং কোনো সংযোজক অব্যয় দ্বারা দুটি সমসমান পদকে সংযুক্ত করবে, তাকেই বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আশা করি বুঝতে পেরেছো। অনেক দ্বন্দ্ব সমাস পাঠ্যপুস্তকে আছে, তোমরা দেখে নিও। অনুশীলনটা মেন ব্যাপার, আর আমি যে ক্লাসগুলো নিচ্ছি শুধু মেন জিনিসগুলো বা বিষয়বস্তুগুলো বুঝে নেওয়ার জন্য। আশা করি ভালো লেগেছে এবং আমি শেষে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে।